ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এর আগে শিক্ষার্থীরা ঢামেকের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন। এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে আমরা কত সেফ ফিল করতেছি না রাস্তায়। ধর্ষকের ফাঁসি কার্যকর করলে এটা যদি একটা নির্মম শাস্তি দেওয়া যায় তাহলে আমি মনে করি ফার্দার কেউ আর এরকম করার চেষ্টা করবে না। ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেখা যায় ঢামেকের নারী শিক্ষার্থীদের। এ সময় তারা আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে, হ্যাং দ্য রেফিস্ট, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। আমি ধর্ষিত হতে চাই না, এজন্য আমি এসেছি, আমি আমার জন্য এসেছি, আমি আসিয়ার জন্য এসেছি, আমার পরবর্তী প্রজন্মের জন্য এসেছি। একটা ছোট্ট বাচ্চা, 8 বছরের বাচ্চা, ক্লাস 4 এ পড়ে বাচ্চা, ওরা সেফ না, আমরা কিভাবে সেফ? শিক্ষার্থীরা বলেন, আমরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না? অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি, আপনারা কোনো দলীয় সরকার নয়। এরপরেও ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করতে পারছেন না। প্রতিটি ধর্ষিত বোনের পাশে আমরা আছি, তাদের ধর্ষণের বিচারের জন্য আমরা রাস্তায় নামবো। নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ছাত্র জনতার একটি দাবি রয়েছে, দর্শকদের বিচার নর্মাল যেভাবে ফাঁসি দেওয়া হয় সেটা না দিয়ে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে এটির সুনিশ্চিত বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে। ঢামেকের এক শিক্ষক বলেন, তারা ধর্ষণ করে এবং যারা এদের মদত দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এর আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। ধর্ষকের রাজনৈতিক দল এবং নির্বাহী ক্ষমতায় যারা ছিল তারা তাকে দেশ থেকে বের করে দিয়েছে। ভোট না দেওয়ার কারণে উলঙ্গ করে ভিডিও বানিয়ে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।